গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো গাইস, এখন চলেছি এখন ছেলেকে তুলতে। আর আমার শরীরটা না সেই লেভেলের এখনও ফিট হয়নি, আমার এখনও মোটামুটি লুজ মোশনই আছে। আর সামহাও কিছু থেকে একটা কিছু হয়েছে হয়তো। তো যাই হোক, তো চলো এখন ছেলেকে তুলে আসি। চো। তো গাইস, আমি এখন চলেছি অফিসে। আমার ওষুধ কেনার ছিল, সেগুলো কিনলাম। আজকে একটু দেরিতেই হয়েছে, দেরিতেই যাচ্ছি আর কি। শরীরটা একটু তাল কম আছে আজকে, তাই জন্য। তো যাই হোক, চলো অফিস যাই। ভেতরে আমি জামা নিয়ে নিয়েছি, মানে শীতে ওই সন্ধ্যাবেলার দিকটা একটু লাগে, তো এখন আর লাগছে না। এখন তো রোদ উঠে গেছে, রোদ উঠলে আর ঠান্ডার জিনিস লাগছে না। তো যাই হোক, চলো যাওয়া যাক অফিস। টিফিন নিয়েছি, বাবা একটু খাবার দেবে, দিয়ে যাবে, পাঠাবে ছ্যাঁচড়া। খুব ভালো লাগে মাছের মাথাটা দিয়ে ছ্যাঁচড়া খেতে। তো এই আর কি। তো গাইজ, আমি এখন চলে এসেছি বাড়ির রাস্তায়, কারণ আমাদের বুধবার দিনকার অফিসে একটা খাওয়া দাওয়া আছে। তো সেটার কিছু বাজার হাট করার ছিল, তো সেগুলো আমি আর আমার কলিগ দিদি মিলে একটুখানি টুকটাকগুলো করলাম। আর হচ্ছে মেশিন বলছি, মাংসটা আগামীকাল কিনবো, কিনে পরশু দিনকে রান্না করে আমার ওই কলিগ দিদি নিয়ে আসবে। ও বেশ এক্সপার্ট আছে হিসাবে, তো ওই নিয়ে আসবে। মোট 11 জনের। তো যাই হোক, এখন চলো আমি এগোই। ছেলের তো ক্লাস আছে, ছেলে ক্লাসে গেছে। আমি তাড়াতাড়ি চলে যাবো, খুব একটা বেশিক্ষণ বসবো না, করে নিয়ে। কারণ বাড়ি গিয়ে ছেলে খাবার দাবার তৈরি করতে লাগে, তো সেসব করবো। তো যাই হোক, চলো এখন আগে যাই বাড়িতে, তারপরে বাকি কথা। ছেলের জন্য একটু ব্রেড নিতে হবে কালকে টিফিনের জন্য। তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। আর এই বাড়িতে আমি গেছিলাম, একটু আগেই গেছিলাম। তো আমি বিছানা চাদর পাল্টালাম, সেগুলো সব গুছিয়ে রেখে এলাম। ওর খাবার করবো, সেটা খাবারে আজকে একটু প্যানকেক করে দেবো। সুজি আর একটু ডিম, দুধ, এই সমস্ত দিয়ে, আর একটু গাজর মানে পেস্ট করা, গাজর সিদ্ধ করাই ছিল, সেটাও দিয়ে একদম পেস্ট করে একদম মিক্সিতেই ঘুরিয়ে সেই পেস্টটা করে রেখে এসেছি। একটু লালচে হবে, দেখতেও ভালো লাগবে, খাওয়ার জন্য হেলদি। তো সেগুলো করেছি, করে এখন ওকে নিয়ে তারপরে যাব। তো চলো, এখন নিয়ে এলাম একটা, দেখো না চুষে এখন একটা ললিপপ খাচ্ছি। বহুদিন বাদে একটা ললিপপ নিয়েছি। যাই হোক, তো চলো এখন আমি ডিমটা নেব। ডিমটা শেষ হয়ে গেছে, একটাই পড়ে আছে, তো ডিমটা নিতে হবে। আর মাম চ গিয়েই ওকে বসিয়ে দিতে হবে পড়াতে। তারপরে বাইরের টাইম আমি করে দেবো ওকে টিফিনটা খেতে একটু বাংলা কবিতা মুখস্থ করতে বলেছি, তারপরে আমি নিয়ে বসবো। এখন অলরেডি বাজে হচ্ছে 7টা। তো গাইস, চলে এসেছি আমি। হ্যালো। তো আমি চলে এসেছি, দেখো ছেলের জন্য খাবার বানাবো এখন। খাবার বানানোর জন্য আমি না মোটামুটি, দেখো জলও নেই এখন। যাই হোক, ঠিক আছে, মোটামুটি আমি রেডি করেই গেছিলাম প্যানকেকের জন্য। তো এখানে একটা ডিম নেব। তো একটা ডিম নিচ্ছি, ডিম নিয়ে ছেলের জন্য করব। এই যে ডিম দিয়ে দিলাম, তারপরে এখানে নুন দিতে হবে। তো চলো এটাকে এখানে গুলে নিই ফটাফট। আজকে ছেলের এখন একটা কবিতা পড়তে দিয়েছে ছেলেদের স্কুল থেকে, তো সেটাকেই বলেছি এখন মুখস্থ কর। আমি যতক্ষণ না রেডি হচ্ছি, কারণ দুখানা বড় হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোকে একটু আমাকে বসিয়ে করাতে হবে। কারণ কোথা থেকে কোন উত্তরটা লিখবে, সেটাকে যেহেতু হোমওয়ার্ক, সেহেতু ওই ব্যাপারটা একটু আমাকে দেখতে হবে। তো যাই হোক, চলো এখানে এখন মোটামুটি আমি এগুলো রেডি করছি কাজকর্ম। এটাকে ধুতে হবে, ওই জন্য দেখো না, তেল নেই আর ঢালিও নেই। আজকে এটা করে নিয়ে ধুয়ে রাখবো। তো এখানে ডিমটা দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এটা গরম হয়ে গেছে মোটামুটি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মোটামুটি। এখানে নাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন হতে থাকবে এটা।
সো এই দেখো এই জিনিসটা আমি কিনেছি। এই জিনিসটা না মানে কাচের, বেশ ভালো কাচের। এটা আর কি মাইক্রোওয়েভ প্লাস এয়ার ফ্রায়ার সবেতে এটা সেফ, ফ্রিজার সেফ এবং এয়ার টাইট, খুব ভালো। এবং এখানটাতে একটা হোল মতো আছে, দেখো যদি গরম জিনিস তুমি ঢেকে এই পোর্শনটা খুলে রাখলেই তোমার হাওয়াটা বেরিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর জিনিসটা। সো এটা আর কি আমি এটা নিয়েছি। তো যাই হোক, চলো ছেলেকে এখন দিয়ে দিচ্ছি, ছেলে আগে খেয়ে নিক, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটা তো এমনি হয়ে গেছে। এর মধ্যে আমি যেটা করব ছেলের জন্য একটু ভালো করে দিচ্ছি এটাকে একটুখানি। দেখতেই পাচ্ছ এটাকে এভাবেই করে দিচ্ছি যাতে আর কি ছেলের খুব ভালো লাগে। একটু চিকেন দিয়ে জিনিসটা করে দিচ্ছি, ঠিক আছে? চিকেন রোল টাইপের, খেতে খুব ভালোবাসবে আর কি। আগের দিনও একবার করে দিয়েছিলাম, খেতে খুব পছন্দ হয়েছিল। এই দেখতেই পাচ্ছ মোটামুটি সুন্দর করে দিলাম। এইবার এই হচ্ছে জিনিসটা হয়ে গেল, সে চেপে দিলাম। এইটা একটা হলো, এবার এখানে ওকে দিয়ে দিচ্ছি। তো চলো দেখো এইখানে এটা দিয়ে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ। এটাকে একটুখানি কেটে দেবো। এই যে জিনিসটাকে এখানে একটুখানি সুন্দর করে কেটে দেবো, ঠিক আছে? এই আর কি মাঝখান থেকে একটু কেটে দিলাম। এইটা একটা হলো, আরেকটা করব, আরেকটাও যাতে ভালো করে হয় সেই জন্য করব। চলো আরেকটাও করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো এই আর কি দিয়ে দিলাম। হ্যাঁ কোনটা? না 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 ওটা এখন আর না, ওটা রেখে দাও, ওটা এখন আর না, ওটা রেখে দাও। চিকেন দিয়ে মাঝখানে এটা। তো দেখতেই পাচ্ছ আরেকটাও দিয়ে দিয়েছি। এটা একটা রেডি হয়ে গেছে। গুলাটা নিয়ে চলে যাস, তাহলে আমি আরেকটা করলে দিয়ে আসছি নে। তো চলো এইবারে এটাকে আমি একটুখানি করে দিচ্ছি। এটার মধ্যে একটুখানি মাংস দিয়ে সমস্ত কিছু দিয়ে করে দিচ্ছি যাতে ছেলের ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমার তৈরি। এই দেখতেই পাচ্ছ মাংস ভিতরে আছে, প্লাস এটা আর কি দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে এখানে মুড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, এটাকে এখানে একটুখানি ভরতে হবে, তা না হলে এই হচ্ছে আমার আরেকটা রেডি হয়ে গেল রোল। এই আরেকটা রোল রেডি হয়ে গেল, ঠিক আছে? তো চলো এটাকে মোটামুটি এই হয়ে গেল। তো গাইজ এখন আমরা চলে এসেছি খাবারের জায়গায়। তো এখন বুঝতেই পারছো খাবার দাবার রেডি করতে হবে। রেডির জায়গায় আমরা চলে এসেছি। তো ও খাবে হচ্ছে চিকেন দিয়ে, আর আলু ভাজা আছে পাশে। চিকেন আর আলু ভাজা দিয়ে ছেলে খাবে। আমি একটু পাশে আজকে একটু আলু ভাজা নেবো, কারণ পেটটা তো আমার ঠিক নেই। তবে আজকে শ্বশুরবাড়িতে শাশুড়িও আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছে, কাঁচকলা আলু পটল টটল সব দিয়ে। তো তাই জন্য আর কি কোনো অসুবিধা হবে না, ওটাই খেয়ে নেবো। তো চলো ভাতটাকে নিয়ে নিচ্ছি। ছেলের এখনও পড়া হয়নি, মানে পড়া না, আজকে রীতিমতো লেখালেখি চলছে, কারণ অনেক হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোকে আগে করাচ্ছি। তো যাই হোক, তো চলো ওগুলো করতে থাকুক, ততক্ষণে ওকে খাইয়ে দিতে থাকি। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।